ভয় করো তোমরা ওই দিনকে। ওই দিন বলতে কোন দিন? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সব আল্লাহর সামনে যাইবা। আমি আপনি এইখানে যারা আছি, আমাদের পূর্বে যারা ছিলেন, আমাদের পরে যারা আসবেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ একদিন আল্লাহর সামনে দাঁড়াবে। হাসরের ময়দান হবে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস যাদের আছে তারাই ঈমানদার, যাদের নাই তারা বেঈমান। পরকালের বিশ্বাসে এই মানুষকে ঈমানদার বানায়। একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না, এই কথার দ্বারা ঈমানদার হয় না। শুধুমাত্র একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথা কাফেরেও মানে। ঠিক না বেটি? একদিন ছিলাম না, একদিন থাকবো না, এটা আবু জেহেলেও মানত। মরণ যে লাগবো, মরার মাসলায় কোনো দ্বিমত নাই। আছে? জীবনে শুনছেননি কেউ এমন কথা বলতে যে না মরণ হইতো পারে, নাও তো হইতো? এমন কথা আছে? মরতে হবেই, কোনো সন্দেহ নেই। সন্দেহটা হলো ওই জায়গায় যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আবার ইমানের দাবি হলো ইমানদাররা বিশ্বাস করেন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাসরের ময়দান হবে। আর কাফের বেঈমান মুশরিকেরা এই কথা বিশ্বাস করে না। কাফেরদের ধারণা হলো এটা কিভাবে সম্ভব? মাটির সাথে মিশে যাবে, হাড়গোড় সব নিঃশেষ হয়ে যাবে। ওইখান থেকে আল্লাহ আবার কেমনে দাঁড় করাইবেন, এটা হলো কাফেরদের প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে প্রশ্নের জবাব দেন। রে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে নতুন একটা বস্তু বানানো কঠিন, আর এই বস্তু দেখে দেখে আরেকটা বস্তু বানানো সহজ। কিয়ামতের দিন আবার তোমাদেরকে আমি কেমনে দাঁড় করাইব, ওইটা বুঝতে বুঝি তোমাদের কঠিন হয়। তোমরা এরা এই দুনিয়ার জমিনে যারা আছো, একদিন এই নাম নিশানা কারোর ছিল না। তোমার বাবাও তোমার নাম জানতো না, মায়ও তোমার চিনত না। তখন কইছিলা আমি আল্লাহ তোমারে যদি প্রথমে বানাইবার পারি, মাটির সাথে মিশাইয়া আবার উঠাইতে পারবো। واتقوا يوما ترجعون فيه إلى الله। আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে, যেই দিন আল্লাহর সামনে দাঁড়াইবা। এ দুনিয়ার মানুষ, আল্লাহর সামনে দাঁড়াইলেই শেষ হবে বিষয়টা এমন না। দুনিয়ার মানুষেরা রে, এই পৃথিবীর জমিনে অল্প হায়াত পায়া তোমরা কে কি কর্ম করছো? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। দুনিয়ার জমিনে কে কি কর্ম করেছো, কর্মের প্রতিদান দেওয়া হবে। দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন ছিলেন যে জুলুম, তার উপরে জুলুম করা হয়েছে কিন্তু বিচার পায় নাই। মনের দুঃখ মনে নিয়েই কবরে গেছে, মিথ্যা এক মামলা তার নামে দেওয়া হয়েছে। গত কিছুদিন আগেও আমি পত্রিকায় একটা খবর দেখেছিলাম, আশ্চর্য খবর। 28 বছর যাবত একজন মহিলা কারাগারে ছিলেন। জীবনের 28টা বছর কারাগারে জোয়ান অবস্থায় ঢুকেছিলেন, বৃদ্ধা হয়ে গেছে।
একটা কুলের শিশু মেয়ে বাচ্চা রেখে গেছিলেন, এই মেয়েকে আত্মীয় স্বজনেরা লালন পালন করে বিয়ে শাদী দিছে। নাতিনাত করে নিয়া কোর্ট থেকে যখন মহিলাকে ছাড়াইয়া নিয়ে আসে, ওই দিন প্রমাণ হয় যে মহিলা আসলে নির্দোষ ছিল। মার্ডার মামলার আসামি সাইজা এই মহিলাকে সাজা দেওয়া হয়েছিল যাবজ্জীবন। শেষ পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে যাকে মারার অপরাধে সাজা দেওয়া হয়েছে ওই লোক এখনো জিন্দা আছে। ভুল ক্রমে এটা হয়ে গেছে, আসলে মরে নাই, হারায় গেছিল, পাওয়া গেছে। মাঝখানে তো তার জীবন থেকে 28টা বছর নাই, মনের দুঃখ আছে না নেই? এইরকম বহু ঘটনা আছে এই জমিনে, অন্যায়ভাবে নির্যাতনের শিকার, মনের দুঃখ মনে নিয়েই কবরে যায় এমন মানুষ বহু আছে। আল্লাহ রব্বুল আলামিনের আদালতের হিসাব হবে। দুনিয়ার জমিনে কে কি কর্ম করেছ, এই কর্মের প্রতিদান দেওয়া হবে। প্রতিদান দিতে গিয়ে দুনিয়ার জমিনের যেই বিচারক, দুনিয়ার জমিনের বিচারকদের মতো আল্লাহর আদালতের বিচার হবে না। দুনিয়ার জমিনের বিচারক সম্পর্কের দিকে তাকায়া, দলের দিকে তাকায়া, মুখের দিকে তাকায়া, অর্থ সম্পদের কাছে বিক্রি হইয়া, কলম মাঝে মাঝে সুজা চলে, মাঝে মাঝে বেখাও যায়। আপনারা আমার কথা বুঝে? দুনিয়ার বিচারকদের যে বিচার মাঝে মাঝে সঠিক হয়, মাঝে মাঝে বেঠিক হয়। দুনিয়ার জীবনের বিচারকরা, শাসকগণ যারা শাসন ব্যবস্থা চালান, এটা দুই ধরনের। একটা হইল সালিশ বৈঠক, গ্রাম্য পঞ্চায়েতে যেগুলো হয়, এরাও বিচারক। আর একটা হইল কোর্টের মাধ্যমে, জজের মাধ্যমে যেটা হয়, এরাও বিচারক। দুইও জায়গায় বিচারকও ঘুষ খায়। যারা বিচারকের চেয়ারে বসেন এটা ভুলে গেছেন এই চেয়ারের দাম কত। বিচারকের চেয়ার হবে, আদালত হবে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে বিচারকের চেয়ারে বসবেন স্বয়ং আল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের বিচারক নন? যারা দুনিয়ার জমিনে বিচার করে আল্লাহ তো তাদেরও বিচারক। বিচারকের চেয়ারে বসা সাধারণ কথা নয়, এই যোগ্যতা, এই মর্যাদা দেন তো আল্লাহ। এই গ্রামের যদি একজন বড় মাতাব্বর হন, ওনার ছেলে রেখে যান 5 জন, 5 জনই মাতাব্বর হতে পারে না। কোনো একজনের উপরে আল্লাহ রহমত নাজিল করেন, অথবা যে কোনো একজন গরিব মানুষের সন্তানও যোগ্য হতে পারে। নিয়ামত দেন কে? একটু জাম দিকে ছুড়াইয়া, মানুষ যেহেতু আমরা কম, একটু আওয়াজটা জুড়ে দিলেও তো দুহান ঘটে যারা আছে মনে করবো না লোক আছে। আল্লাহ বুঝাইয়া দিলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর সামনে যাইবা। বর্তমান সময়ের যেই বিচার ব্যবস্থা হয়, সালিশ বৈঠক, আদালত, এখানে সব মানুষ হাজির থাকে না। গ্রামের সব মানুষ হাজির থাকে না, এলাকার সব মানুষ হাজির থাকে না। 100 বছর আগের মানুষ নাই, 200 বছর পরের মানুষও নেই। কিন্তু আল্লাহর আদালতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ হাজির হবে।
আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে, যেই দিন তোমরা আল্লাহর সামনে যাইবা, গেলেই শেষ না রে বান্দা, জমিনে যে যা কর্ম করেছ কর্মের প্রতিদান দেওয়া হবে। প্রতিদান দেওয়ার ক্ষেত্রে স্মরণ রাখবা ওয়াহুম লা ইউযলামুন, দুনিয়ার বিচারকদের মতো ভাববা না। আল্লাহর কোনো জিহুত নাই, আল্লাহর কোনো সম্পর্ক নাই, মামা ভাগ্নে চাচাবাতিজা নাই। আল্লাহ হলেন মালিক, বাকি সব গোলাম। ওইখানে মুখ চিনে খাতির নেই, যার কর্ম যেমন ফলও হবে তেমন। ওয়াহুম লা ইউযলামুন, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। অন্যায় কম করছে সাজা বেশি হইব, এটা ভাববে না। এই আয়াত যখন আমার আপনার পয়গম্বরের উপরে নাজিল হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র কয়দিন আগে, 9 দিন আগে শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করছেন। এরপরেও মসজিদে নববী থেকে দ্রুত বেরিয়ে মসজিদের সামনে গিয়ে এলান দেওয়া শুরু করছে, ডাকতেছে, কে কোথায় আসো, জলদি আসো। মক্কা ছেড়ে আমি মদিনায় আসলাম 10 বছর হয়ে গেছে। 10 বছরের প্রতিবেশী হলেন আপনারা। এই 10 বছরের ভিতরে একসাথে চলেছি, একসাথে কত কাজকর্ম করেছি। আমার চলাফেরা, উঠা বসায়, আমার আচরণের মাধ্যমে, আমার হাত দ্বারা বা জবান দ্বারা যদি কেউ কোনো আঘাত পায়া থাকেন, এখনই বলেন দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাই, নইলে আল্লাহর সামনে হিসাব হবে। আয়াতের মর্ম, দুনিয়ার মামলা যদি দুনিয়ায় শেষ না হয়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আসনি কেউ কোনো পাওনাদার, আমার কাছে পাওনা পাইবা, কোনো টাকা পয়সা থাকলে এখনই বলো, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করব। কাউকে যদি হাত এবং জবান দ্বারা আঘাত দিয়ে থাকি, অথবা কারোর সাথে কোনো লেনদেন বাকি থাকে, এখনই তোমরা বলো, হাত উঠায় জবাব দাও, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইবার চাই। অতঃপর আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। সাহাবীরা রে, তোমরা আকল কাটায়া বলো তো দেখি, মিসকিন কারে কয়? রে সাহাবীরা, মিসকিন কারা? আল্লাহর পয়গম্বরের সাহাবীগণ বলেন, ওগো নবীজি, আমরা তো জানি যার বাড়ি নাই, ঘর নাই, টাকা সম্পদ নাই, তারা মিসকিন। এরপরেও তো আল্লাহ এবং রসুলেই ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা দুনিয়ার নজরে বলতেছো, আসল নজর আসে নাই। মিসকিন হলো ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাবে আল্লাহর সামনে, অথচ একটা নেকিও বান্দা নিজে বুক করতে পারবে না। কেন? দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, আর আখিরাতে হবে যার যত নেকি বেশি তার এই বিলাসিতা বেশি। কিন্তু দুনিয়াতে আরেকটা কথা মনে রাখতে হয়, টাকা কামানো যত গুরুত্বপূর্ণ বিষয়, টাকা হেফাজত করা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক না বেটি? টাকা কামানো চিনে কিন্তু হেফাজত চিনে না। ওই মানুষ কি জীবনে সফল হতে পারবে না ব্যর্থ?
আল্লাহর পয়গম্বর বলেন, কষ্ট করে নেকি কামাইলা, কষ্ট করে নেকি উপার্জন করলা, এই নেকির হেফাজত করলা না। কষ্ট করে নেকি উপার্জন করলা, এই নেকির হেফাজত করলা না। বান্দারে হায়ুতাস করবা, হায় হায় করবা, কি করলাম কি করলাম। একটা জমিন কোন কৃষকে লাগাবেন, চতুর্দিক আইল বান্দা আছে, পানি আটকানো আছে, পরের দিন কামলা নিয়ে এসে শুধু লাগাই দিবেন, সব রেডি। ভোরবেলায় গিয়া দেখেন এক ফোঁটা পানিও খেত নেই। এই কৃষকের চেহারাটা, কৃষকের মনটা তখন অবস্থাটা কেমন হবে? নিরাশ। রাইকা গেলাম এক অবস্থায়, আশা করলাম জমিনটা লাগাবো, লাগানোর পরিস্থিতি নেই। ফল পাইকা আছে বাগানে, পরের দিন সকালে আইসা ফল পারবেন। রাতের এক ঝড়ে অবস্থাটা এমন হয়েছে, সকালে গিয়ে দেখেন একটা ফলও গাছে নেই। এই কৃষকের হালত কেমন হবে? দুইজন মানুষ একসাথে দৌড় দিল প্রতিযোগিতা, সামান্য কয়েক কদমের জন্য একজন ফার্স্ট হয়ে গেছে, আর আরেকজন পরিশ্রম করছে, ঠিক বদলাটা হইল না। তার যেমন নিরাশ অবস্থা, এই কৃষকের যেমন নিরাশ অবস্থা, বহু মানুষ এমন হবে হাসরের মাঠে, পাহাড় পরিমাণ নেকি নিবে কিন্তু তার হালত হবে নিরাশ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত, আমার উপরে যেই আয়াতে কারিমা নাজিল হলো, এই আয়াতের ব্যবহার আমি নিজে শিখায়া দিচ্ছি। আমরাও তো কোনো না কোনো পরিবেশেই বড় হয়েছি, চলাফেরা করি। আমাদের প্রত্যেকের প্রতিবেশী আছে না নাই? কয়দিন এমন হয়েছে জীবনে যে একজন প্রতিবেশীর হাত ধরে বলছেন, বাইরে চলাফেরার ক্ষেত্রে অনেক সময় মনের দুকায়, রক্তের গরমে, আজ থেকে 10 বছর আগে তোমার একটা ধাক্কা মারছিলাম, যদিও বিচার আচারের মাধ্যমে সামাজিকভাবে শেষ হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তো তোমার কাছে দাঁড়ায় কোনোদিন তোমার হাত ধরে বলি নাই। চলাফেরার ক্ষেত্রে যদি মানুষের মনের হালত এমন উদার হয়, ওই মানুষটা যত বড় মানুষই হোক না কেন, হৃদয় কুলে তার জন্য দোয়া করবে, আপন হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মদিনাবাসী, 10 বছর হয়েছে আমি এখানে আসলাম, তোমরা আমার 10 বছরের প্রতিবেশী। আসনি কেউ এমন আমার হাত দ্বারা অথবা জবান দ্বারা আঘাত পাইছ? যদি পাইয়া থাকো এখনই স্বীকার করো, দুনিয়ার মামলা দুনিয়াই শেষ করে যাই, কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় যেন দাঁড়াইতে না হয়। আল্লাহর পয়গম্বর বারবার বলতেছেন, এমনি একজন হাত উঠাইছেন, সামনে আসো, তুমি কি ব্যাপার? উনি বলেন, হুজুর, একদিন এক ফকির আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনার কাছে ছিল না, এই জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে তারে দিছিল। আপনারও খেয়াল নাই, দেন এই টাকাটার পরিশোধ হয় নাই, আমিও চাই নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, যেই টাকাটা সে পাবে ওইটা তো দিবাই, ডাবল আরো তারে দিয়া দাও, তার মন যেন খুশি হইয়া যায়। আরো কি কেউ এমন আসনি? দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করতে হবে, অর্থাৎ মূল কথা যেটা, দুনিয়ার জমিনে হক হইল, ইসলামী শরীয়তে হক হয় 2 ভাগে বিভক্ত।
একটা হলো হকুল্লাহ, আরেকটা হয় হকুল ইবাদ।